24 আগস্ট গ্রেপ্তার হয়েছেন বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভ। সেদিন সন্ধ্যায় নিজের প্রাইভেট উড়োজাহাজে করে দেশটির বোরগেট বিমানবন্দরে অবতরণ করার পরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে সেদিন তার সঙ্গে উড়োজাহাজে ছিলেন আরও একজন, এক স্বর্ণকেশী তরুণী। বলা হয় ওই তরুণী হলেন পাভেলের পরামর্শক। তবে পাভেল গ্রেপ্তার হওয়ার পর থেকে এই তরুণীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ফ্রান্সের গোপনীয় তথ্য বিষয়ক গবেষক ব্যাপটিস্ট রাবাত এবং আরও অনেকের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের তথ্যে দেখা গেছে 24 বছর বয়সী জুলি ভাবি লুভা নামের ওই তরুণী গত সপ্তাহে পাভেলের সঙ্গে আজারবাইজানে ভ্রমণ করেন। ওই সময় তিনি একাধিক ছবি শেয়ার করেন। এরপর অনলাইনে নানা জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এই তরুণী। তিনি একজন ভিডিও গেম স্ট্রিমারও। জুলি এবং পাভেলের কিভাবে দেখা হয়েছে এটি এখনও অজানা। তবে দুজনেই দুবাইতে থাকেন। সেখান থেকে এখন টেলিগ্রাম পরিচালনা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে 2013 সালে পাভেল এবং তার ভাই নিকোলাই টেলিগ্রাম অ্যাপটি চালু করেন। এখন এই অ্যাপের গ্রাহক সংখ্যা 95 কোটিরও বেশি বলে গত মাসে পাভেলের দেওয়া পোস্টে দাবি করা হয়। ক্রেমলিনকে টেলিগ্রামের এনক্রিপ্টেড তথ্য দিতে রাজি না হওয়ায় 2014 সালে তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল। টেলিগ্রামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পাভেল লুকিয়েছিলেন না, পালিয়েও ছিলেন না। তার রাশিয়া এবং ফ্রান্সের নাগরিকত্ব রয়েছে, তাই তিনি প্রায়ই ইউরোপ সফর করেন। পর্যবেক্ষকরা মনে করেন গ্রেপ্তারের আগে এসব পোস্টের মধ্য দিয়েই সম্ভবত নির্বাসিত রাশিয়ান এই ধনাঢ্য ব্যক্তির গতিবিধি সম্পর্কে বিশদ তথ্য পাওয়া গেছে। রবার্ট দ্য পোস্টকে বলেন, এটা বলা কঠিন এই তরুণীর পোস্ট পাভেলের গ্রেপ্তারে সরাসরি ভূমিকা রেখেছে কিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনুসরণ করলে খুব সহজেই পাভেলের গতিবিধি ধরা যায়। জুলির পরিবারের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, পাভেল গ্রেপ্তার হওয়ার পর থেকে তার মেয়ের খোঁজ পাচ্ছেন না। পাভেলের গ্রেপ্তার এক্সের মালিক ইলন মাস্ক সহ প্রযুক্তি জগতে যারা বাকস্বাধীনতা চান তাদের ক্ষুব্ধ করেছে। তাদের দাবি পাভেল টেলিগ্রামের এনক্রিপশন প্রযুক্তিতে সরকারকে হস্তক্ষেপের সুযোগ না দেওয়ায় রোশনালে পড়েছেন। টেলিগ্রাম অ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ যোগাযোগের সুবিধা দেয়। এতে তৃতীয় পক্ষ ঢুকতে পারে না। তবে পাভেলের সঙ্গে জুলির কি সম্পর্ক তা এখনও স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা এই তরুণীর সব অ্যাকাউন্ট তার মধ্যপ্রাচ্য সফরের ছবি এবং ভিডিওতে ভরা। জুলি যে সময় ভ্রমণ করেন দেখা যায় টেলিগ্রামের সিইও পাভেলও ঠিক একই সময়ে সেসব জায়গায় ভ্রমণ করেছেন। টেলিগ্রাম ব্যবহার করে শিশু পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাভেলের বিরুদ্ধে সার্চ পরোয়ানা জারি করে। তার এই গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কৌতূহল প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বসের তথ্য মতে পাভেল দুরভের সম্পদের পরিমাণ প্রায় 1550 কোটি মার্কিন ডলার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।